হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা টপিক পড়ব যেটার নাম হলো অ্যাজমা বা হাঁপানি রোগ। ওকে, আজকে আমরা একটা রেসপিরেটরি ডিজিজ পড়ব। রেসপিরেটরি ডিজিজ মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম যার মাধ্যমে আমরা কি করি, রেসপিরেশন এটাকে আমরা কি বলবো, আরো ভালোভাবে যদি সাইন্টিফিক ওয়েতে বলি তাহলে এটাকে বলা হবে ব্রিদিং। ওকে, ব্রিদিং মানে আমরা কি করছি, অক্সিজেন ইনটেক করব আর কি রিলিজ করব, CO2। ওকে, তাহলে এটা হয়ে গেল ইন্সপাইরেশন আর এটা হয়ে গেল এক্সপাইরেশন। ওকে, ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের ফাংশন, অক্সিজেন ইনটেক করা মানে ইন্সপিরেশন করব আর কি করব, এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করব মানে এক্সপাইরেশন। ওকে, তো এই রেসপিরেটরি প্রবলেম মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে সেই রেসপিরেটরি সিস্টেমের কিছু স্পেসিফিক ডিজিজ আছে। ওকে, মানে আমাদের এই যে রেসপিরেটরি পাথওয়ে মানে আমাদের এই যে লাংসের সাথে আর কি আছে, আমাদের যে নস্ট্রিল, এই পুরো সিস্টেমটা মানে দেখো, আমরা যদি এখানে একটা এই এক্সটার্নাল নস্ট্রিল থেকে স্টার্ট করে পুরো লাংস পর্যন্ত এই টোটাল রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিজিজ হয়, স্পেসিফিক ডিজিজ, মানে ওই ডিজিজগুলো শুধুমাত্র রেসপিরেটরি সিস্টেমেই হয়, সেটা ছাড়া অন্য কোথাও হয় না। তো এর মধ্যে একটা অনেক ওয়েল নোন ডিজিজ হলো অ্যাজমা। ওকে, অ্যাজমা এটা আমাদের নিটের সিলেবাসেও আছে, এটা আমাদের ডেইলি লাইফেও খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ অ্যাজমা, যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি হাঁপানি রোগ। ওকে, তো অ্যাজমাতে মেনলি কি হয়, কিভাবে অ্যাজমা হয় আর এর প্রিকশনস কি, মানে কিভাবে এটা আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তাহলে আগে আমাকে জানতে হবে মেকানিজম, মানে কিভাবে ডিজিজ হচ্ছে। দেখো, অ্যাজমা ডিজিজে মেনলি কি হয় বা কিভাবে এই ডিজিজটা হচ্ছে। দেখো, অ্যাজমাতে ফার্স্ট মেনলি আমাদেরকে যেটা রেসপিরেটরি প্যাসেজ মানে যে অ্যালভিওলাই, আমাদের লাংসের ভেতরে কিছু কিছু এরকম ছোট ছোট থলির মতো স্ট্রাকচার আছে, স্যাক লাইক স্ট্রাকচার। ওকে, এই স্যাক লাইক স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি, অ্যালভিওলাই অর এয়ার স্যাক। এই অ্যালভিওলাই বা এয়ার স্যাক আমাদের লাংসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই অ্যালভিওলাইকে আমরা বলি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাংস। ওকে, আমাদের লাংসের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তো এই অ্যাজমাতে কি হয়, এই যে আমাদের রেসপিরেটরি প্যাসেজ কনস্ট্রিক্টেড হয়ে যায়। ওকে, রেসপিরেটরি প্যাসেজ কি হয়, কনস্ট্রিক্টেড হয়ে যায়, আর এখানে কিছু ফ্লুইড, দেখো এখানে কিছু ফ্লুইড বা লিকুইড সাবস্টেন্স অ্যাকুমুলেটেড হয়ে গেছে। তো সাধারণ জিনিস দেখো, ধরো কোনো একটা এয়ার প্যাসেজ আছে যেখান থেকে এয়ার ট্রান্সপোর্ট হয়, তাহলে সেখানে যদি ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যাবে তাহলে ফ্লুইডের একটা লেয়ার তৈরি হয়ে গেল, তাহলে এয়ারের যে ট্রান্সপোর্ট সেটা ঠিকঠাক ভাবে হবে না, তার মানে আমাদের কি হবে, ব্রিদিং প্রবলেম, মানে আমাদের শ্বাসকষ্ট হবে, এটাকে আমরা বলছি অ্যাজমা। ওকে, তাহলে পার্ট 2 তে বা নেক্সট ভিডিওতে আমাদের ট্রিটমেন্ট দেখবো।